এই কেরা গো এটা ঘরের ভিতরে খালি কি করছ তুই কিছুই না, ঘরে ভালো লাগে। ঘরে ভালো লাগে ব্যাং না সাপ ওটা ওরে বাবার কত বড় ব্যাং। আসসালামাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আমি বাংলাদেশে আসছি আজকে 21 দিন হয়ে গেছে। তারিখ আসছি, আজকে হচ্ছে 21 তারিখ। তো অনেক দিন হয়ে গেল, ঠিক আছে। তো ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না, একটু ব্যস্ত আছিলাম, এই কারণে এই ভিডিও দেয় নাই। তো নিয়মিত দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমি একটু ঘুরতেছি, তো ভাইদের বাড়ি এখানে আসলাম। তো আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর, ঠিক আছে। তো আমি যাইতেছি, দেখি চাষটা ভাই কি করে। সাদ্দাম কি করো? সারাদিন খালি দি ঘরের ভিতরে বসে থাকে, ঠিক আছে। তো দেখি কি করে ওই, আর অতি খালি ঘরের ভিতরে কি করে আমি জানি না সঠিক। সৌদি আরব থাকতে আমি দেখছি খালি ঘরের ভিতরে বসে থাকে। আর দেখেন কত সুন্দর ফুল গাছ লাগাইছে ওই। আচ্ছা দেখি কেউ আছে ঘরে? হ্যাঁ, এই যে কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ এই তো ভালো। ঘরের ভিতরে খালি কি করছ তুই? কিছুই না, ঘরে ভালো লাগে। ঘরে ভালো লাগে। তো যাই হোক, আয় একটু ঘুরে বাহির দে। তো অনেকদিন যাবৎ আমি আসছি, ওর সাথে চলতেছে, আর কোনো লোক নাই, সবাই বিদেশে চলে গেছে। এই কারণে কারোর সাথে ঘুরতে পারতেছি না। মানে যেখানে যাই ওর সাথে যাই, আগে ওর সাথে বেশিরভাগ চলতাম আমি। তো যাই হোক, বাইরে যাই দেখা হচ্ছে। তাহলে আমরা ভিডিও করব, শুটিং করব, মানে একটা ভিডিও বানাবো। তার জন্য সাবান দিয়ে মানে যা যা দরকার আমাদের ভিডিওর জন্য সেগুলো রেডি করতেছে আর কি, ঠিক আছে। তো এখানেও তুই সাদ্দাম কি করতেছ? বোতলের মধ্যে শ্যাম্পু গুলতেছ না, সাবান একটু বেশি করে দিয়ে নিও, হ্যাঁ? তাহলে ফেনাও বেশি হবো, মানে দাড়ি বানাবো আর কি, ঠিক আছে, ফেনা দিয়ে, এর জন্য আর কি। ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম না। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পেঁপের বাগান, দেখেন কত সুন্দর। আর আকাশটা কিন্তু আজকে অনেক সুন্দর আছে, প্রায় সৌদি আরবের মতোই। তো বাংলাদেশে আসলে কি, বাংলাদেশে দেখেন অনেক গাছ, তো এর জন্য পুরো আকাশটা দেখা যায় না। এরকম কোনো গাছ নাই, এর জন্য আকাশটা একদম ক্লিয়ার দেখা যায়। এই কেরা গো এটা? ওইদিকে আসো সাদ্দাম। হ্যাঁ কি গন্ধ করে? হ্যাঁ গন্ধ করবো না, বাস না অন্যরকম। তো আমরা এখন ভিডিও করব, ওইখানে যাই দেখা হচ্ছে। সবাই ভিডিও করে রাস্তা দিয়ে, বাজার দিয়ে ব্লগ ভিডিও করে, আর আমরা ব্লগ ভিডিও করতেছি আমাদের গ্রামের যে জঙ্গল দিয়ে। আসলে জঙ্গল না, এদিকে মানে একটা পুকুর আছে আমাদের চাষাদের। তো এই যে দেখেন এই পুকুরটা দেখেন কত সুন্দর। তো এখানে মাছ আছে, এই যে এখানে সেল মেশিন, এটা হিসা হয়, হিসা আর কি। আপনাদের বাসায় কি বলে জানি না, আমাদের বাসায় বলে হিসা। কোন ব্যাং? ব্যাং না সাপ ওটা। ওর বাবার কত বড় ব্যাং এটা। তো যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, আপনারা ব্লগটা দেখতে থাকেন। ফাইনালি গাইস, আমাদের শর্টস ভিডিও বানানি শেষ, 4-5টা শর্টস ভিডিও বানাইলাম। তো এই যে জায়গায় বানাইলাম, এই লোকেশনে নেই। তো এখানে আমাদের ভালো লাগে, আমরা সবসময় এখানে থাকতাম। আর এটা হচ্ছে ওদের পেঁপের বাগান। তো এই যে এদিকে দেখেন ধান ক্ষেত, মানে অনেক লম্বা ধানের যে ক্ষেত বলে, আপনাদের বাসায় কি বলে জানি না। তো আমাদের এদিকে ধান ক্ষেত বলে। তো এখানে আর একটা পুকুর আছে, আপনাদের একটু ভালো দেখাই। সাদাম এটা অনেক পানি আছে না এখনো? আমরা ডুববো কি এখানে পুকুরে? এখনো 2 মানুষ তলাবে পুকুরে। 2 মানুষ? অনেক গাতা। ওরে বাবারে, দেখেন এই যে দেখেন এই যে পুকুরটা, আপনাদের একটু পিছনের ক্যামেরাটা দেখাই। এই যে দেখেন মাছ আছে, দেখেন এই যে মাছে টেলা পড়তেছে। তো আসলে ওই গ্রামে কিন্তু যারা থাকে তাদের অনেকটাই আসলে ভালো লাগে। আর বিশেষ করে যারা অনেক দূর থেকে শহর কিংবা বিদেশ থেকে যারা আসে, তাদের গ্রামের দৃশ্য দেখতে, মানে প্রাকৃতিক একটা দৃশ্য, এগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো এই কারণে আমি বাজার দিয়ে না ঘুরে, তো এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্য এদিক দিয়ে আমি ঘুরি, ঠিক আছে। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক দিন ধরে বলতেছেন সদীপ ভাই ব্লগ ভিডিও দেন না কেন। আসলে আমি একটু ব্যস্ত আসলাম, আর আমি আসলাম সৌদি আরব, ছুটিতে আসছি বাংলাদেশে। তো আমি আবার চলে যাব, তখন আবার নিয়মিত ভিডিও পাবেন। আর এখনও দেখি লং ভিডিও না পাইলেও শর্টস ভিডিও পাবেন। সবাই
যারা যারা আমার আছেন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর আগের মতো বেশি বেশি কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও ছাড়ার আরও আগ্রহ বাড়ে, ঠিক আছে? সবাই কিন্তু করবেন, লাইক করবেন, আর প্লিজ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন।